গেল ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার জন্য কিয়েভকে দায়ী করে মস্কো। ইউক্রেন এই হামলার দায় স্বীকার না করলেও প্রতিশোধের দিন গুনছিল রাশিয়া। এর জেরে গেল শুক্রবার ইউক্রেন ও ইইউর সদস্য রাষ্ট্রগুলির সীমান্তের কাছে ওরেশনিক নামের মাঝারি পাল্লার এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। ক্রেমলিনের দাবি শব্দের চেয়ে 10 গুণ দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করার সক্ষমতা নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। 2024-এর নভেম্বরের পর এ নিয়ে দ্বিতীয়বার কিয়েভে আঘাত হানতে বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করল মস্কো। প্রথমবার ডামি ওয়ারহেড ব্যবহার করা হলেও শুক্রবারই প্রথম ইউক্রেনে পূর্ণ সক্ষমতা নিয়ে আঘাত হানে ওরেশনিক। That is when the little thrusters start to maneuver so it can drop warheads on different locations. This is something that all intercontinental range ballistic missiles do. If you hear about a missile with multiple warheads. ওরেশনিক শব্দের অর্থ হ্যাজেল গাছ। ক্ষেপণাস্ত্রটি ডালপালা আর পাতার গুচ্ছ ছড়িয়ে থাকা হ্যাজেল গাছের কাণ্ডের মতো দেখতে। সর্বোচ্চ 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওরেশনিক। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র না হলেও বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এটি। পারমাণবিক বিস্ফোরক বহন করতে সক্ষম হওয়ায় সহজেই পরমাণু ক্ষেপণাস্ত্রতে রূপান্তর করা যায় ওরেশনিককে। 2024 সালে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ওরেশনিকের সময় লেগেছিল মাত্র 15 মিনিট। গতি ছিল ঘণ্টায় 13,500 কিলোমিটার। ওই একই বছর থেকে ওরেশনিকের ধারাবাহিক উৎপাদন শুরু করেছে রাশিয়া এবং সরবরাহ করছে মিত্রদেশ বেলারুশকে। যদিও মস্কোর এই দাবি পুরোপুরি সঠিক নয় বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাদের দাবি ইসরায়েলের অ্যারো 3 কিংবা যুক্তরাষ্ট্রের SM-3 ঘায়েল করতে পারবে ওরেশনিককে। ইউক্রেনকে মনস্তাত্ত্বিক ভয় দেখানোর কৌশল হিসেবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, কারণ ভীষণভাবে কোণঠাসা না হলে এত ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।